ইউটিউব দেখে ঘরে সুজির মিষ্টি বানিয়ে নিলাম। খেতে কিন্তু মজাই হয়েছিল। তো কীভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আমি চুলায় কড়াইয়ে একটু বাটার দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে আমি এখন সুজিগুলি ভেজে নিব। একটু হালকা করে, কড়া করে, লাল করে না, হালকা করে ভেজে নিব। ভেজে নিলে বাটারের ঘ্রাণ এবং সুজিগুলো, মিষ্টিগুলো অনেক ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমি আমার পরিমাণ মতো দিলাম, এখানে কোনো মাপ করে দিইনি। আপনারা যেরকম বানাবেন ওরকম পরিমাণ মতো দিবেন। প্রায় 1 কাপের মতো হবে। আমি এখানে সুজি দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। তো সুজি মিষ্টিগুলো ভালোই হয়েছিল, যেহেতু আমি ইউটিউব দেখে বানালাম, ভালোই হয়েছিল। নামানোর পরও বেশ সফট ছিল এবং অনেক সময় থাকার কারণে মিষ্টিগুলো খেতে ভালো লাগছে, কিন্তু একটু ওরকম একবারে যে সফট ওরকম হয়নি, যেটা সত্যি আমি সেটা বলছি। এখন ভাজা সুজিগুলো আমি দুধ ফুটে ওঠার পরে এখানে আমি দিয়ে একটা ডো করে নিচ্ছি। সুজির যে ভাজা সুজিগুলো ছিল এই দুধের মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে মিষ্টিগুলো ঘ্রাণ এবং খেতে কিন্তু ভালোই ছিল। দেখা যায় যে দোকানের থেকে না কিনে অনেক সময় বিভিন্ন ধরনের থাকে, তো ঘরে হুট করে খেতে চাইলে বা পূজা যে কোনো কিছুতে দিতে চাইলে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমি পূজার জন্যই, বানানোর জন্যই করে নিলাম। তো চুলায় আমি ডোটা নামিয়ে এখন কড়াইয়ে শিরা করতে দিলাম। 1 কাপ জলের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে চিনিটা গলতে থাকবে আর আমি মিষ্টিগুলি বানিয়ে নেব। চুলায় আমি এটা হালকা তাপ দিয়ে বসিয়ে আমি মিষ্টিগুলো এখন বানিয়ে নেব। এখানে শিরাগুলো অল্প তাপে ফুটে উঠুক, আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এই যে সুজির মধ্যে আমি এমনি তো ডোটা আমি দুধের মধ্যে করে নিয়েছি এবং এখানে প্রায় 2 চামচের মতো গুঁড়া দুধও দিয়ে দিলাম এবং ডোটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। সফট করে, যত সফট করে মাখানো যায় তত মিষ্টিগুলো ভালো হয়। যে সফট করে মাখানো হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল গোল করে। আপনারা চাইলে এটা চমচমের মতো লম্বা আকারে দিতে পারেন। তো আমার মিষ্টিগুলো এই যে বানিয়ে নিচ্ছি। ঘরে হুট করে খেতে চাইলে অল্প পরিমাণে এভাবে বানিয়ে নিতে পারেন, পূজার জন্য বানিয়ে নিতে পারেন, বা ঘরে বাচ্চারা থাকলে খেতে চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। তো আমি ইউটিউব দেখে বানালাম, কিন্তু ভালোই হয়েছিল। এদিকে আমার মিষ্টিগুলোও বানানো হয়ে গেছে এবং শিরাটাও বেশ ফুটে উঠছে এবং অনেকটা টেনে গেছে। তো আমি এখন ফুটানো এই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। সব মিষ্টিগুলো দিয়ে আমি কিছু সময় ফুটিয়ে নেব। দেখা যায় যে আমরা অনেকেই দুধ থেকে অনেক কিছু ভাবি যে এটা অনেক ভালো হবে। ভালো হোক খারাপ হোক, কিন্তু ঘরে বানানো জিনিসের একটা আলাদা রকমের স্বাদ থাকে এবং খেতেও ভালো লাগে এবং মনে হয় যে আমার পিওর জিনিসটা খাওয়া যায়। তো আমি সব মিষ্টিগুলো দিয়ে দিলাম শিরার মধ্যে। এখন আমি প্রায় 3 থেকে 4 মিনিট একবারে মাঝারি চুলার তাপে ফুটিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমি ফুটিয়ে নিচ্ছি, আর কালো কালো দেখা যায়, এটা কিন্তু এলাচের গুঁড়া দিলাম সেটাই। তো মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এবং এটা কালো কালো যেটা দেখা যাচ্ছে এটা এলাচের গুঁড়ো, আমি পুজোয় দিয়েছিলাম। তো মিষ্টিগুলো কিন্তু খেতে ভালো লাগছে। তো আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। ঘরে এভাবে বানিয়ে নিতে পারেন, একবারে 10 মিনিটে হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে ঘরে বসে সুজির মিষ্টি বেশ মজা করে খেতে পারবেন।